প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, তার আগে বলে নিচ্ছি এটা তোমাদের কভার পেজে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেহেতু এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তাই 2 নাম্বার লিখবে। তারপর হচ্ছে শিরোনাম হবে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন এসডিজি। এই তোমাদের অধ্যায়ের নামটা হচ্ছে তোমাদের বিষয়ের শিরোনাম হবে। তারপরে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ দেওয়া আছে, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নে অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা। এখানে যেই পয়েন্টগুলোর কথা বলা আছে সেগুলো হচ্ছে 1 নম্বরে ভূমিকা থাকবে, তারপর হচ্ছে টেকসই উন্নয়ন কী সেই সম্পর্কে লিখতে হবে, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত এবং সর্বশেষে উপসংহার দিতে হবে। এই পয়েন্টগুলো দিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো আমরা এখন তোমাদের বইয়ের আলোকে একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে এই প্রতিবেদনটি করতে হয়, সেটার আলোকে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। যার আগে বলে নিচ্ছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উপর ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টেকসই উন্নয়নের অন্তরায় প্রথম হচ্ছে ভূমিকা। দেখো 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি ঘোষণা করে। 2015 সালে এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা করে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি নামে পরিচিত। টেকসই উন্নয়ন কি? দেখো, টেকসই উন্নয়ন এমন একটি যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে বর্তমান মানুষের চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতেও সাহায্য করে, মানুষ ও প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয়। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি। অর্থাৎ টেকসই উন্নয়নটা হচ্ছে এমন একটা প্রসেস বা প্রক্রিয়া যেটা হচ্ছে যে ভবিষ্যতের কথা ভেবে করা হয়। এইটার কারণ হচ্ছে যে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু আবার সব কিছু উন্নতিও ঘটবে, এরকম হচ্ছে টেকসই উন্নয়ন বা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ হলো, অর্থাৎ টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজির ক্ষেত্রে যে সমস্ত আচরণগুলো অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াবে, সেই আচরণগুলো হচ্ছে 1 নম্বর শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব। অর্থাৎ শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব দেখায়। শিশু শ্রম এটা অন্তরায় হিসেবে দাঁড়াবে, কারণ চাইল্ড অ্যাবিউজ বা হচ্ছে শিশু শ্রম, শিশুদের যেই পরিশ্রম করানো হয়, শিশুদের দিয়ে কাজ করানো হয়, এটা হচ্ছে একটা অন্যতম অন্তরায়। শিশু পাচার এটা অন্যতম একটা নিকৃষ্ট কাজ, এটা এসডিজির ক্ষেত্রে অন্তরায় হিসেবে দাঁড়াবে। অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, জেন্ডার বৈষম্য অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য, এটা হচ্ছে যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সমাজে অনেক বেশি আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন বা হচ্ছে লিঙ্গ বৈষম্য দেখি। এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে অনেক বেশি বড় ধরনের একটা অন্তরায় হিসেবে দাঁড়াবে। বেকারত্ব হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের অন্যতম এক গুরুত্বপূর্ণ অন্তরায়। এই বেকারত্বের কারণে উন্নতি অনেক সময় বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। 7 নম্বর হচ্ছে মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট যেই অন্তরায় আচরণসমূহ, সেগুলো আমরা উল্লেখ করেছি। আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়: দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়, মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়, অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে, শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এই ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবারের বিভিন্ন অসচ্ছলতা বা হচ্ছে দারিদ্রতার কারণে অনেক সময় এই অন্তরায় হয়ে দাঁড়িয়ে। তা এছাড়াও শিশুদের প্রতি যে টর্চার, নির্যাতন, অত্যাচার, শিশু শ্রম, এগুলা অনেক বড় ধরনের একটা বাধা হয়ে দাঁড়ায় এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের মধ্যে পরিবার যেভাবে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়,
সেই সম্পর্কে ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি, ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এইসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যান্যদের তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। অর্থাৎ পরিবারে যারা শিশু আছে বা অন্য যারা, সবার প্রতি আমরা ভালো আচরণ করতে হবে। তাহলে তারা ভালো আচরণের মধ্যে যখন তারা বড় হবে তখন তারা ভালো কিছু করার চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে, শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। অর্থাৎ শিশু নির্যাতন বা শিশু টর্চার যেগুলো রয়েছে সেটার প্রতি সেগুলো প্রতিরোধের জন্য শিশুদের প্রতি সবসময় সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। ফিউচার জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালোভাবে গড়ে তুলতে চাই তাহলে শিশু অধিকারের প্রতি সকলকে আমাদের অ্যালার্ট থাকতে হবে বা সচেতন থাকতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকারও কাজ করছে। অর্থাৎ শিশু নির্যাতনের প্রতিরোধ করার জন্য সরকার কাজ করছে। এটা বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। অর্থাৎ সমস্ত শিশুরা টর্চারের শিকার, তাদের জন্য আইনি সহায়তা বা তাদেরকে চিকিৎসা ক্ষেত্রে ট্রিটমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা এবং পরামর্শ সেগুলো দেওয়া হচ্ছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধ উন্নয়ন জরুরি। আমাদের শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যে বিষয়টা, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধের উন্নয়ন। আমাদের সামাজিক মূল্যবোধের উন্নয়ন হলেই শিশু নির্যাতন বন্ধ হবে। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নের আওতাভুক্ত। অর্থাৎ টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ করার ক্ষেত্রে নয়, বরং অর্থনৈতিক উন্নয়নে নয়, এই দুইটার ক্ষেত্রেই শুধুমাত্র সীমাবদ্ধ নয়, বরঞ্চ সেটা হচ্ছে সামাজিক ও মানবিক উন্নয়নেরও আওতাভুক্ত। সোশ্যাল এবং মেন্টাল বা হচ্ছে মানবিক যে সমস্ত হিউম্যানিটি রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রেও সেটা আওতাভুক্ত। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো। মানসম্মত শিক্ষা, তুমি কেউ যদি ভালো করে শিক্ষা গ্রহণ করে, মানসম্মত এডুকেশন গ্রহণ করে, তাহলে সে বেকার থাকবে না, সে দারিদ্র্য ঘোচাতে পারবে। নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। নারী পুরুষ একে অপরকে যদি সহযোগিতা করে, কোঅপারেশন করে, তাহলে হচ্ছে সমাজে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য থাকবে না, সেই বৈষম্যটা দূর হবে। সুতরাং আমরা সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়া অংশগ্রহণ করব। অতএব এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটা থেকে প্রতীয়মান হয় যে আমাদের সবারই টেকসই উন্নয়ন গোল বা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে অংশগ্রহণ করা জরুরি। তো এই হচ্ছে তোমাদের উত্তর, আমরা আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।